ভারতবর্ষ এমন এক তীর্থভূমি যেখানে রয়েছে বহু মন্দির, শক্তিপীঠ ও পীঠস্থান। ভারতবর্ষে এমন বহু মন্দির আছে যেখানে লুকিয়ে আছে অনেক অলৌকিক রহস্য, আর সেই সব রহস্যের উত্তর বিজ্ঞানীরা আজও দিতে পারেননি। আর সেই রকমই রহস্যে ঘেরা একটি মন্দির হলো বাবা বড়কাছারির মন্দির, যেটি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। এই বড়কাছারি মন্দির গড়ে ওঠার পিছনে রয়েছে এমন একটি অলৌকিক রহস্য যা শুনলে সত্যিই গা শিউরে উঠতে হয়। যারা এই বড়কাছারি মন্দির দর্শন করেছেন তারা জানেন এই মন্দিরের রহস্য কতটা জটিল। এই বড়কাছারি মন্দির সবথেকে জনপ্রিয় তার কারণ এইখানে নিঃসন্তান বিবাহ দম্পতিরা এসে যদি তাদের সন্তানের জন্য মনস্কামনা করে থাকেন তবে তারা সন্তান লাভ করে থাকেন। তাই তো বাবা বড়কাছারি মন্দির গড়ে ওঠার যে ইতিহাস আছে সেই ইতিহাসটি জানতে হলে এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বড়কাছারি কথাটির অর্থ হলো বড় কোট, যার আরেকটা নাম ভূতের কাছারি। এখানে শিব, যিনি হিন্দুদের দেবতাদের মধ্যে অন্যতম, তিনি এখানে ভূত প্রেতের দেবতা ভূতনাথ হিসাবে পরিচিত। মন্দিরটি অবস্থিত একটি বড় অশ্বত্থ গাছের নিচে, আর এই গাছটির গায়ে রয়েছে একটি বহু পুরনো শিবলিঙ্গ। এই মন্দিরের ইতিহাস ঘিরে রয়েছে বেশ কিছু অলৌকিক রহস্য। তার মধ্যে প্রধানত সেটি হলো জনশ্রুতি আছে নবাব আলীবর্দী খানের শাসনকালের শেষ সময়টা, অর্থাৎ 1755 সালের সময়কালে মারাঠা বর্গীরা আক্রমণ করেছিল বাংলা। আর সেই মারাঠা বর্গীদের উৎপাতের দৌরাত্ম্যে এইখানকার স্থানীয় গ্রামের লোকজন বাধ্য হয়ে কাছের একটি জঙ্গলে আশ্রয় নেয়। আর এই জঙ্গলটি আদপে ছিল একটি শ্মশান। আর এই অঞ্চলটি গোবিন্দপুর সুতানুটির জমিদার সাবর্ণ রায় চৌধুরীদের যৌথতার তালুকের অন্তর্গত ছিল। জনশ্রুতি অনুযায়ী বহু বছর আগে জঙ্গলের মাঝে এখানে যেহেতু শ্মশান ছিল, আর শ্মশান সংলগ্ন এই এলাকায় নাকি গভীর রাতে স্বয়ং শিবশম্ভু ভূতনাথ বেশে বিচার সভা বসাতেন। সেই কারণেই তখন থেকে এই স্থানটি ভূতের কাছারি নামে পরিচিত হয়। কালক্রমে ভূতনাথ শিবের বিচার সভায় সর্বশ্রেষ্ঠ হিসাবে মর্যাদা লাভ করেন। তারপরেই এইখানে নাম হয় বড়কাছারি। তারও কিছুকাল পরে এক সাধু ব্যক্তি এই শ্মশানের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এইখানে জঙ্গলে আশ্রয় নেয়। জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষেরা বিভিন্ন সময়ে এই সাধুর কাছে এসে তাদের নানান অসুবিধা ও অসুস্থতার কথা বলতে থাকেন, এবং সেই সাধু সাফল্যের সাথে সেই সমস্ত কিছুর প্রতিকারের ব্যবস্থা করতেন। এর ফলে গ্রামের মানুষেরা ওই সাধু ব্যক্তির দ্বারা নানাভাবে উপকৃত হতে থাকেন। ফলস্বরূপ বাকসিদ্ধ সেই সাধু পুরুষ তাদের কাছে ভূতনাথের প্রতিরূপ হিসাবে গণ্য হতে থাকেন। তারপর হঠাৎ একদিন কোনো এক সময় সেই সাধুর মৃত্যু হলে গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে। সাধুর মরদেহ না পুড়িয়ে গ্রামের মানুষেরা সেই শ্মশানের এক জায়গায় সাধুর মরদেহ সমাধিস্থ করেন। পরে সেই সমাধিক্ষেত্র থেকে একটি অশ্বত্থ গাছ জন্ম নেয়। স্থানীয়রা তখন ওই অশ্বত্থ গাছকেই সাধুর প্রতিমূর্তি হিসাবে মান্য করতে থাকেন এবং পুজো দিতে থাকেন। গ্রামের মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে সেই সমস্ত মনস্কামনা পূরণ হতে থাকে। আর সেই বিশ্বাসেই ভর করে স্থানটির মাহাত্ম্য ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এরপর একদিন গ্রামবাসীরা স্বপ্ন দেখেন ওই গাছে বিরাজ করছেন সাধু বাবার প্রতিমূর্তি। স্বপ্নে সাধু বাবা বলেন, আমি এখানে আছি, থাকবো। আমি শিব, শম্ভু, স্বয়ং ব্রহ্ম তারকনাথ। আমি নন্দী, ভৃঙ্গি, ভূত, প্রেত, পিশাচ, দৈত্য, দানব, ভৈরব, কিন্নর এবং দেবগণকে নিয়ে আমি গভীর রাতে প্রতিদিন কাছারি বসাই। তোরা এক মনে আমাকে ডাক, তোদের সমস্ত রোগ, শোক, দুঃখ, তাপ প্রভৃতি জ্বালা দূর হবে। আমার কৃপায় তোদের সকল কার্য সিদ্ধি হবে, তোরা শান্তি পাবি।
কথিত আছে বাওয়ালি মণ্ডল জমিদারের এক গোমস্তা নাকি স্বচক্ষে 2 দিন শনি ও মঙ্গলবার গভীর রাতে ভূতের কাছারির এই দৃশ্যটি দেখেছিলেন, আর যার মধ্যমণি ছিলেন স্বয়ং ভূতনাথ শিব শম্ভু। আজও প্রতিদিন হাজার হাজার ভক্ত এই বড় কাছারিতে পুজো দিতে আসেন। বাবা বড় কাছারিতে পুজো দিতে কোনো ব্রাহ্মণ লাগে না, কোনো মন্ত্র নেই, যখন খুশি পুজো দেওয়া যায়, সামান্য ফুল ও বেলপাতাতেই বাবা সন্তুষ্ট। ইতিমধ্যে 1978 সালের বন্যায় পুরাতন অশ্বত্থ গাছটি পড়ে যায়। এরপর ভক্তরা আরেকটি নতুন অশ্বত্থ গাছ সেই একই স্থানে বসিয়ে দেন, সেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। আর গাছটিকে ঘিরে একটি গোলাকার বেদি নির্মাণ করা হয়েছে এবং তারপর সেখানে প্রতিষ্ঠা করা হয় একটি শিবলিঙ্গ। আর বাবার মন্দিরটি এখন সকল ভক্তের কাছে শ্রী শ্রী বড় কাছারি মন্দির নামে প্রসিদ্ধ লাভ করেছে। এইখানে ভক্তরা তাদের মনোবাসনা পূরণের জন্য একটি ছোট্ট কাগজে তাদের ইচ্ছার কথা লিখে বেঁধে দেন মন্দিরের গায়ে। বাবা ভূতনাথের কৃপায় তারা সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পান। এই যে বাঁধানো যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি হলো দুধপুকুর। বড় কাছারি মন্দির বিখ্যাত হলো নিঃসন্তানদের সন্তান সুখের ইচ্ছে পূরণ করার জন্য। এছাড়াও জমিজমা সংক্রান্ত সমস্যা, অসুখ, প্রেমে বাধা এবং বিয়ে না হওয়া, এইসবের জন্য লোকে পুজো দিতে আসেন। বাবা ভূতনাথের কাছে মানত করে ইচ্ছে পূরণ হয়নি, কার্যত এমন কথা শোনাই যায় না। এখানের মুখ্য মনস্কামনা হলো সন্তান পূরণের জন্য আসা। এই যে এখন যে শিশুগুলি দেখতে পাচ্ছেন, এইসব শিশুদের মাতা পিতারা এই বড় কাছারির ভূতনাথ বাবার কাছে এসে মানত করেই তারা সন্তান লাভ করেন। ভক্তদের যখন মনস্কামনা পূরণ হয়ে যায়, তখন তারা এই দুধ পুকুরে এসে স্নান করে গণ্ডি কেটে ভূতনাথ বাবার কাছে পুজো দেন। যদি পুত্র সন্তান হয় তাহলে মাটির গোপাল, এবং যদি কন্যা সন্তান হয় তাহলে মাটির সীতা দিয়ে এই বড় কাছারিতে পুজো দিতে হয়। দুধ পুকুরের পাশের এই ঘাটটি খুবই পবিত্র একটি ঘাট। এখানে আছে মা সাবিত্রী ও মা বেহুলার মূর্তি। এখানে আসা সমস্ত সধবা মহিলারা এই মা সাবিত্রী ও মা বেহুলার মূর্তিতে শাখা পলা ও সিঁদুর ছুঁয়ে তাদের স্বামীর দীর্ঘায়ু হওয়ার মনোবাসনা করে থাকেন। তাহলে এই হলো বড় কাছারি মন্দিরের রহস্য এবং ইতিহাস। তাহলে বন্ধুরা, এবার বলে দিই, তোমরা যদি এই বড় কাছারি মন্দিরে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে তোমাদের বজবজ লোকালের ট্রেনে করে আসতে হবে বজবজ স্টেশনে। তারপর বজবজ স্টেশন থেকে তোমাদের অটো করে আসতে হবে চড়িয়ালে। তারপর চড়িয়াল থেকে তোমাদের অটো করে আসতে হবে বাঁকড়াহাট বাজারে। তারপর বাঁকড়াহাট বাজার থেকে তোমাদের আমতলাগামী যে কোনো অটো করে চলে আসতে হবে এই বড় কাছারি মন্দিরে। তাহলে বন্ধুরা, এই যে উত্তর 24 পরগনা জেলার এই বিখ্যাত এবং জাগ্রত বড় কাছারি মন্দিরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি। তাহলে পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব।